আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউর এগ্রিকালচার ক্লাস ছিলাম, আমি তোমাদেরকে স্বাগতম জানি। আজকে আমার মূল আলোচনায় বিষয় বসে শুরু করছি। হায়ার সেকেন্ডারি এডুকেশন 2026 যারা সেমিস্টার 3 তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। বর্তমানে তোমাদের পরীক্ষা 22 তারিখ নাগাদ শেষ হবে, ঠিক আছে। তাদের এগ্রিকালচার বিষয়ে আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো সুধা। সেখানে কীভাবে তোমাদের নিজেদেরকে বইটা খুঁটিয়ে না পড়লে কিন্তু পরীক্ষার সময় একটু ভুগতেই হবে। ভূগোল, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষাগুলো গিয়ে যেভাবে টাইমিং কোশ্চেনগুলো এসেছে, এগ্রিকালচারে না আসার মতো কিছুই নেই। বাড়ির বলছি, আমি যেগুলো বলছি সেগুলো বাইরে যাওয়া কোশ্চেন আসতে পারে, অবশ্যই কোশ্চেন আসতে পারে। অতএব এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বলছি সেগুলো গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ। তাই এগুলোই বলছি। আজকের মূল আলোচনার বিষয়বস্তু জৈব এবং অজৈব সার। এখানে তোমরা কী দেখবে, বিশেষ করে আমি তোমাদেরকে প্রথম কথা বলবো, প্রাণীজ ভারী জৈব সার এবং উদ্ভিজ্জ ভারী জৈব সারের উদাহরণ তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। প্রাণীজ ভারী জৈব সার, উদ্ভিজ্জ ভারী জৈব সারের উদাহরণ দেখতে হবে। তোমাদেরকে যেমন ধরো এখান থেকে তোমাদের দেখতে হবে যে খোল সার, ঘনীভূত জৈব সারের উদাহরণ কী হবে না, খোল সার হবে ঘনীভূত জৈব সারের উদাহরণ। আমি তোমাদের ডিরেক্ট বই থেকেই দেখে বলছি, যেগুলো তোমাদের আলটিমেট পরীক্ষার আগে রাত কিংবা তার আগে দেখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো FIM খামারে জৈব সারের তোমাদের NPK পরিমাণ দেখতে তোমাদের 0.5 0.2 0.5। এই যে প্রত্যেকটা NPK আমি ক্লাসে যখন আলোচনা করেছি, আমি সেখানে বলেছিলাম এই জৈব এবং অজৈব সার চ্যাপ্টারটিতে NPK যাই পড়ো না কেন NPK অনুপাত তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে যেগুলো বলবো সেগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা, শহরে কম্পোস্টের NPK পরিমাণ, গ্রামীণ কম্পোস্টের NPK পরিমাণ, ঠিক আছে। তারপরে দেখো যে পদ্ধতিগুলো আছে, 7টা যে পদ্ধতি আছে এখানে, এই 7টা পদ্ধতির গর্তের পরিমাণ দেখবে। বিশেষ করে দেশি পদ্ধতিতে যে তোমার এই যে পরিমাণটা আছে, যে মাপের যে পরিমাণটা আছে, বিশেষ করে দেশি 4 থেকে 5 সেন্টিমিটার ইন্টু 2 থেকে 2.5 সেন্টিমিটার ইন্টু 0.5 থেকে 1.0 মিটার, এইগুলো তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, অ্যাটকো পদ্ধতি কোথায় হয়? আচ্ছা, অ্যাটকো পাউডারটি কি কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? সব থেকে শহরে আবর্জনা ব্যবস্থাপনার সব থেকে অতি অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতির নাম হচ্ছে ব্যাঙ্গালোর পদ্ধতি। এই যেসব পদ্ধতিগুলো তোমাদেরকে দেখতে হবে। সুপার কম্পোস্টের ক্ষেত্রে NPK পরিমাণ, এক্ষেত্রে একটা আমি সূত্র বলে দিতে পারি। NPK মানে এখানে মাথায় রাখতে হবে তোমাদেরকে 2-1-2-3। দেখতেই পাচ্ছ এই যে বই, হয়তো আলোর জন্য তোমরা দেখতে পাচ্ছ না। এই যে NPK পরিমাণগুলো তোমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে দেখতেই হবে। যেগুলো দেখতে হবে, যেই জায়গাগুলো থেকে আলটিমেট কোশ্চেন আসার কথা, সেই জায়গাগুলো আমি বলে দেবো এবং তার সঙ্গে প্রয়োজনীয় তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে আমি তোমাদেরকে যেগুলো বলে দিচ্ছি সেইগুলো বিশেষ করে তোমরা খেয়াল রাখবে এবং আশা করি তোমরা অনেকেই খুবই ভালোভাবে বইটাকে খুঁটিয়ে পড়িয়েছো। আচ্ছা, সিম্বিগোত্রী উদ্ভিদের উদাহরণ দেখবে, ঠিক আছে। বছরে এটা 10 থেকে 12 কেজি কিলোগ্রাম থাকে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া গায়ের উদাহরণ, করমচা কিসের উদাহরণ, এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, কেঁচোর মধ্যে তোমাদেরকে যেটা দেখতে হবে, আদর্শ কেঁচো কোনটি? এন্ডোজয়িক আদর্শ কেঁচো না এপিজয়িক আদর্শ কেঁচো? অবশ্যই হবে তোমাদের এপিজয়িক আদর্শ কেঁচো। এখানে তোমাদেরকে যে বললাম, যেটা গর্তের পরিমাণ 2 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 0.5 মিটার। কেঁচো সারের ক্ষেত্রে NPK পরিমাণ দেখবে, মুরগি সারের ক্ষেত্রে NPK পরিমাণ দেখবে, স্লাজের ক্ষেত্রে NPK পরিমাণ তোমরা দেখবে। বিশেষ করে যে খোল সার থেকে একটা না একটা কোশ্চেন আসবে। আমি ভিডিও পরীক্ষা প্রশ্ন পাওয়ার পরে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলবে এখান থেকে তোমরা কোশ্চেন পাওনি। আমি বলছি, হলফ করে বলছি। অর্থাৎ আমি 100% গ্যারেন্টি দেবো না, 95% গ্যারেন্টি আমার। এই খোল সার থেকে যে কোনো একটা খোল আছে। যেমন জনপ্রিয় খোল সারের নাম কৃষি খোল সার, দুগ্ধবতীকে খাওয়ালে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এই যে ছোট্ট জায়গাগুলো থেকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আমি এর আগেই তোমাদেরকে দিয়েছি এবং দিয়ে থাকি, ঠিক আছে বন্ধুরা, দিয়ে থাকি। আচ্ছা, যেমন তোমাদেরকে এখানে দেখতে হবে যে সর্ষে খোলে দেখতে হবে তিল খোল, তিসি খোল, কুসুম খোল, চীনাবাদাম খোল। আচ্ছা, কোনটি উপযুক্ত কোনটি অনুপযুক্ত দেখতে হবে। অনুপযুক্ত 3টি: মোয়া খোল, নিম খোল আর রেডির খোল। মোয়া খোল, নিম খোল আর রেডির খোল। আচ্ছা, দেখতে হবে যেটা কাঁচা অশোধিত হাড়গুঁড়ো সারের NPK পরিমাণ, অ্যাজোলার বোটানিক্যাল নেম দেখবে।
অ্যাজোলাপিনিনটা এরা 3 থেকে 4 কেজি বছরে নাইট্রোজেন গ্রহণ করতে পারে। অ্যাজোলানাবিলা কমপ্লেক্স 30 থেকে 40, 3 থেকে 4। আর বিশেষ করে তোমাদের পেজ নম্বর বলেছি 141 নম্বর পেজের যে ছকটি আছে ওইটা খুবই একটু ভালো করে দেখে নেবে, যে যেন মতো যাদের যেমন প্র্যাকটিস হয়েছে, যাদের যেমন প্রস্তুতি, তারা ঠিক সেইভাবেই দেখবে, ঠিক আছে। এরপরে আমি সরাসরি চলে যাবো অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোস্পাইরিলিয়াম, এরা বছরে কত কেজি ব্যাকটেরিয়া গ্রহণ করতে পারে। ভ্যামের সম্পূর্ণ নাম কে এসি অর্থাৎ ভ্যাসকুলার আরবাসকুলার মাইক্রোরাইজের সম্পূর্ণ নাম। পটাশিয়াম সজলভকারী ব্যাকটেরিয়ার নাম দেখি পটাশিয়াম সোলুব্লিজিং ব্যাকটেরিয়া। কী বললাম? পটাশিয়াম সোলুব্লিজিং ব্যাকটেরিয়া, ভ্যাসকুলার আরবাসকুলার মাইক্রোরাইজা, ঠিক আছে। এরপরে তোমাদের দেখতে হবে যে অজৈব সার থেকে দেখবি অ্যামোনিয়াম সালফেটের, এখানে আমি বলেছি পর্বত প্রথমে রাসায়নিক সংকেত দেখবে এনপিকে যা যেমন আছে তোমরা অবশ্যই দেখবে। এখানে দেখবে যে তোমরা দেখবে অ্যামোনিয়াম সালফেটের পরিমাণটা তোমরা এখানে দেখে দেবে। কী দেখবে? অ্যামোনিয়াম সালফেটের পরিমাণটা অবশ্যই দেখবে। ইউরিয়া দেখবে, ইউরিয়া রাসায়নিক সংকেত দেখবে COONH2 এখানে তোমাদের দিতে পারে যে নাইট্রোজেন পরিমাণ 46%, এখানে অ্যাসিডের সমতুল্যতা 80%। এক্স একটি এমন একটি সার যার নাইট্রোজেন সমতুল্যতা 46%, আর তার কী বললাম, আচ্ছা, এন একটি এক্স একটি এমন একটি সার নাইট্রোজেন শতকরা পরিমাণ 46%, অ্যাসিডের সমতুল্যতা 80%। এন এক্স 13 কী হবে? এটা তোমাদেরকে এখানে দিতে পারে। আচ্ছা, আর কি এখান থেকে পড়বে ডাইঅ্যামোনিয়াম ফসফেট থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, রক ফসফেট দেখবে। আচ্ছা, আর কি দেখবে? এখানে সিঙ্গেল সুপার ফসফেটের ক্ষেত্রে দেখবে পটাশিয়াম সালফেটের দেখবে মিউটেট অফ পটাশের সংকেত দেখবে কেসিএল। মিউটেট অফ পটাশের ক্ষেত্রে কেসিএলের পটাশিয়াম 60% থাকে এবং ক্লোরিনের পরিমাণ 45 থেকে 47% থেকে থাকে। আশা করি এই জায়গাগুলো দেখলে তোমাদেরকে আর বেশি আটকাবে না। আচ্ছা, আর একটা জিনিস, পরিপূরক কাকে বলে তোমাদেরকে ওই জায়গাগুলো দেখতে হবে যে পরিপূরক কী জিনিস, ঠিক আছে। পরিপূরক কী, এটা যে পরিপূরক কিসের জন্য ব্যবহার করব, পরিপূরকের ব্যবহার করে কী কী হতে পারে। স্টার্টার দ্রবণের অনুপাত দেখবে, এনপিকে অনুপাতটা দেখে নেবে ওখানে। স্টার্টার দ্রবণে INM ফুল ফর্ম দেখবে ইন্টিগ্রেটেড, আচ্ছা, ক্রমহ্রাসমান বৃদ্ধি জিনিসটা কি। আর শেষে ম্যাথমেটিক্যাল পার্ট আছে বা ক্যালকুলেশনের পার্ট আছে, যেখানে তোমরা আমি এতগুলো যে বললাম অজৈব সার থেকে ইউরিয়া সংকেত, ইউরিয়ার এনপিকে পরিমাণ, KCl, খাস সঙ্গের মিউটেট অফ পটাশ কী, পটাশিয়াম ক্লোরাইড কী, এগুলো জানলে আশা করি এই ম্যাথ থেকে দুটো ল আছে, সেই দুটো ক্যালকুলেশান অবশ্যই তোমরা পারবে। আজকের ভিডিও এখানে পর্যন্তই। আমি 8 মিনিটের মধ্যে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি উপকারে এসে থাকে, একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই, ঠিক।